ময়মনসিংহে এখন আতঙ্কের নাম চুরি আর ছিনতাই। ছিনতাইকারীর কবলে পড়ে প্রাণ হারাচ্ছেন মেধাবী শিক্ষার্থী, আবার কেউ হচ্ছেন সর্বশান্ত। কোথাও মিলছে না নিরাপত্তা। পরিস্থিতি এমন, এই প্রতিবেদনটি তৈরির সময়ও রেহাই পাননি যমুনা টেলিভিশনের ভিডিওগ্রাফার। গাঙ্গিনারপাড় এলাকা থেকে তার পকেট কেটেছে অপরাধীরা। পুলিশ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে চোর ছিনতাইকারীর পাশাপাশি তাদের শেল্টার দাতাদেরও তালিকা করা হচ্ছে। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। ময়মনসিংহে একের পর এক ঘটছে চুরি ছিনতাইয়ের ঘটনা। অলিগলি, বাসাবাড়ি বা দোকানঘর, সবখানেই এসব অপরাধীদের দৌরাত্ম্য। 18 ফেব্রুয়ারি ব্রহ্মপুত্রের চরে ঘুরতে গিয়ে ছিনতাইকারীদের কবলে পড়েন আনন্দমোহন কলেজের শিক্ষার্থী নুরুল্লাহ শাওন। ধাওয়া খেয়ে নদের পানিতে পড়ে মৃত্যু হয় এই শিক্ষার্থীর। 24 ফেব্রুয়ারি গাঙ্গিনাপাড় থেকে চরপাড়ায় যাচ্ছিলেন কলেজ ছাত্র মুবাশির ইসলাম সাদ। পথে যাত্রী বেশে অটোরিকশায় উঠে ছিনতাইকারী চক্রের 4 সদস্য ছুরি ধরে ছিনিয়ে নেয় মানিব্যাগ, মোবাইল। এরপর থেকেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন এই শিক্ষার্থী। মানসিক তো আমি কিছুটা হতাশাগ্রস্ত, যেহেতু পাবলিক প্লেসে আমার সাথে এমন হলো, কেউ কোনো প্রতিবাদ করলো না। জেলা প্রশাসকের বাসভবনের দেয়াল ঘেঁষে ময়মনসিংহ ক্লাব। জেলার সর্বোচ্চ সরকারি কর্মকর্তাদের আনাগোনা এখানে। হর হামেশাই এখানকার বিদ্যুৎ লাইনের তার চুরি হয়। শহর জুড়ে সক্রিয় এই তার চোর সিন্ডিকেট। পাশাপাশি বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি বেড়ে যাওয়ায় আন্দোলনে নেমেছে ভুক্তভোগীরা। এত আতঙ্ক আছি আমরা, এখন দোকান রেখে কিভাবে ঘুমাবো এই চিন্তা ভাবনা করতেছি। আমরা চাই এই গডফাদারদের বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হোক। প্রতিবেদনটি তৈরির সময় গাঙ্গিনাপাড় এলাকায় যমুনা টিভির ভিডিওগ্রাফার যখন ছবি তুলছিলেন, তখন তার পকেট থেকেই মানিব্যাগ নিয়ে যায় অপরাধীরা। আমি যখন ফুটেজ নেই, যখন দাঁড়াইছি, তখন আমার পাশে যখন কয়েকটি ছেলে এসে দাঁড়াইছে, তখন আমার একটু সন্দেহ হলো। যখন বাসায় যাব, রিক্সায় উঠবো, তখন পকেটে হাত দিছি, দেখি আসলে আমার মানিব্যাগটি নাই। একটি শহরে কখন ছিনতাই বাড়ে, চুরি বাড়ে? যখন মাদকের দৌরাত্ম্য বাড়ে। মাদকের দৌরাত্ম্য কখন বাড়ে? যখন আইন শৃঙ্খলার অবনতি ঘটে। পুলিশের রেকর্ড বলছে 2025 সালে জেলায় 111টি খুনের ঘটনা ঘটে। এর মধ্যে 20টি ঘটনা ছিনতাই সংশ্লিষ্ট। ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে 60টি, গ্রেফতার 467 জন। এদের মধ্যে 362 জনই নগরীর স্টেশন রোড, পুরোহিতপাড়া, শানকিপাড়া ও মীরবাড়ির বাসিন্দা। এসব চুরি ছিনতাই যারা করছেন তাদের বড় অংশই এখন পুলিশের কাছে নতুন মুখ। তবে তাদের পেছনে যারা রয়েছে সেই সিন্ডিকেট পুরনো। যখন কোনো অপরাধী পুলিশের হাতে ধরা পড়ে, তখন তাদেরকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যেতে আসে ফোন, কিংবা করা হয় তদবির। এসব তদবিরবাজদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। চুরি ছিনতাই প্রতিরোধে আমাদের জিরো টলারেন্স নীতি আমরা ঘোষণা করেছি, এবং চুরি এবং ছিনতাইয়ের সাথে যদি যারা সংশ্লিষ্ট, যারা মদতদাতা, যারা আশ্রয়দাতা, আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব। তাদেরও তালিকা আমরা প্রস্তুত করছি। আসছে ঈদ, তাই জেলার আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশি তৎপরতা বাড়ানোর দাবি সাধারণ মানুষের। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।